আগে ভাড়াটিয়া 2 মাসে ভাড়া না দিয়ে এসব জিনিসপত্র রেখে চলে গেছে। তো তোমরা নতুন বিয়ে করেছো, সে করলে এগুলো ব্যবহার করতে পারো। তাছাড়া তোমাদেরকে বাসা থেকে মেনে নিলে তো তোমরা এমনিই বাসায় চলে যাবে। জি আঙ্কেল, আমি আমাদের বাসায় কথা বলে খুব তাড়াতাড়ি ওকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। তোমাদের যতদিন ইচ্ছে ততদিন থাকো। কি বলেন ভাই, শ্রাবণ ওর বউকে নিয়ে আপনার বাসায়? শ্রাবণ তো আমাকে চিনতেই পারেনি। আপনি এক কাজ করুন, শ্রাবণের সঙ্গে কথা বলে ওদেরকে নিয়ে যান। তুই আমাকে ভয় পাস? তোমাকে কেন ভয় পাবো? তুমি হচ্ছে আমার ফ্রেন্ডের মতো, আর পৃথিবীর সব কথা তো তোমার কাছে শেয়ার করি। সেই জন্য নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আরেকজনের বাসা ভাড়া করতে গেছিস? কে বলেছে তোমাকে এই কথা? কথাটা সত্যি কিনা বল। হ্যাঁ মা, তুই কালকে সকালে যাবি, এটাকে বাসায় নিয়ে আসবে। বাড়ির ভিতরে যেয়ে কোনো পাগলামি করবে না, আর ভিতরে যেয়ে আমার মাকে সালাম করবে। চলো। থাক থাক, সালাম করতে হবে না। এই মেয়েকে তো আমার আগে থেকে পছন্দ। তুই শুধু শুধু এত ঢং করলি কেন? আসলে ওর বাবা মা কেউ নেই, ভেবেছিলাম এগুলো বলার পর তুমি তাকে মেনে নিবে না। কেন মেনে নেবো না? আজকে থেকে ও এখানেই থাকবে। তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো, একটু দেরি করো না। দেখো তো শাড়িটা কেমন হয়েছে। খুব সুন্দর। আপনি কার কাছে এসেছেন? এরকম হন হন করে চলে যাচ্ছে। শ্রাবণ, মানহা, মানহা মা, তুই এখানে? আপনি কে? আমি মানহার চাচা। আমার ভাইয়ের পাগলি মেয়েটাকে রাস্তা থেকে তুলে এনে বুঝিয়ে বাজিয়ে এখানে রেখেছো পাগলি মানে? কেন? আপনারা জানেন না যে মানহার মাথায় সমস্যা আছে? শ্রাবণ, এই মেয়েটা কি ওই মেয়েটা? পাগল মেয়েটাকে তুই নিয়ে এসেছিলি বাসায়? হ্যাঁ মা, মা আমি ভয়ে সত্যিটা বলতে পারিনি। তাই বলে এত বড় মিথ্যা? চল বাড়ি চল। আমি যাব না, আমি ওর বউ হব। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি মানহার অভিভাবক, আমি ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। বাধা দেওয়ার আপনি কে? আমি মানহাকে বিয়ে করতে চাই, আমি মানিয়ে নিতে পারবো। আমি মেনে নিতে পারবো না। আমার কথার যদি অবাধ্য হোস তাহলে এ বাড়িতে তোর আর কোনো স্থান থাকবে না। আর ওকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তোমার বাসা মেনে নিবে? নিবে নিবে। একটু ঝামেলা হতে পারে, কিন্তু আমি সবকিছু ম্যানেজ করে নিব। আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করেন, আর আমি আমার মায়ের সঙ্গে কথা বলতেছি। হ্যাঁ বল। মা, আমি মানহাকে বিয়ে করব, আর সেটা খুব তাড়াতাড়ি। তোকে কি বলেছি সেটা মনে নেই? হ্যাঁ মনে আছে। তুমি যদি আমাকে বাসায় যেতে না দাও তাহলে আমার কোনো সমস্যা নেই। তার মানে তুই আমার কথা শুনবি না? বিয়েটা তোর করতেই হবে। হ্যাঁ মা, আমি আমার সিদ্ধান্তটা বদলাবো না। আয়, বসবি না, দাঁড়িয়ে থাক। আজ থেকে তুমি আমার সাথে থাকবে, কেমন? ও কোথায় থাকবে? ও কোথায় থাকবে সেটা আমি জানি না, থাকবে কোথাও, কিন্তু তুমি আমার সাথে থাকবে। পারবে না? না না, ওকেও আমাদের সাথে থাকতে হবে। থাকতেই হবে। আচ্ছা ঠিক আছে, যাও, থাকবে আমাদের সাথে। ও বললো বলে রাজি হলাম, বুঝলি? তাহলে কিন্তু রাজি হতাম না। বস।